আজকেও একটি আমি সাম্প্রতিক ঘটনা অর্থাৎ এক নজরে আমরা দেখে নেব সাম্প্রতিক ঘটনাগুলো আর 2024 সালে যেগুলো খুব গুরুত্বপূর্ণ চাকরি ক্ষেত্রে আমাদের হয় সেগুলো একটু দেখে নেন। রায়সিনা সংলাপের 9তম সংস্করণ অনুষ্ঠিত হয় কোথায়? কোথায়? নতুন দিল্লি। 11তম সংস্করণ আন্তর্জাতিক পুতুল উৎসব কোথায় হয়? চণ্ডীগড়ে। দেখতে পাচ্ছ তোমরা? কোথায় প্রথম শিশু বান্ধব পুলিশ স্টেশন উদ্বোধন হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারাষ্ট্রে। কোন বছর এবং কোন স্থানে ভারতের জাতীয় সঙ্গীত প্রথমবার গাওয়া হয়েছিল? 1911 সালে কলকাতাতে। অনেকে জানে না, খুব সহজ প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? জয় শাহ। 2024 সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করলো কে? তাইওয়ান। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা বলো বা যেগুলো তোমাদের জিকে বা লজিক্যাল জিআই আমি আলোচনা করি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বারবার বিভিন্ন পত্রপত্রিকা থেকে তোমরা বারবার কিন্তু এগুলোকে একটা খাতায় লিখে রাখবে। হ্যাঁ, ছাত্রছাত্রীরা যারা চাকরির প্রস্তুতি নিতে চলেছ তারা এই কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো আমার কিন্তু খুবই মনে রাখবে। তারা অবশ্যই সাম্প্রতিক ঘটনা কিভাবে মুখস্থ রাখবে আমি তোমাদের পদ্ধতি এই ক্লাসে আজ বলছি। তোমরা একটা খাতাতে যে বিষয়গুলো যে মাসে হচ্ছে, ধরো জানুয়ারি মাস থেকে, বা তুমি মনে করো প্রস্তুতি নিতে চলেছ মার্চ মাস থেকে, তাহলে মার্চ মাসে কি কি সাম্প্রতিক ঘটনা, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো হতে চলেছে, সেগুলো তোমরা কিন্তু একটা সাদা খাতায় তোমরা ওয়ালে লিখে রাখো। এবং এরকম বোর্ড যদি ঘরে রাখো, এরকম সাদা বোর্ডের মাধ্যমেও কিন্তু তোমরা মার্কার পেনে করে তোমরা প্রতিটি দিনের যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো যদি তোমরা লিখে রাখো, তাহলে অবশ্যই তোমাদের দেখবে সবসময় চোখের নজরে পড়বে। কারণ আমরা এতটাই ব্যস্ত এখনকার দিনে, মানে বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়া বা মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারে আসার ফলে আমরা এতটাই ব্যস্ত যে আমরা নিজের যে দরকারি যে জিনিসগুলো সেগুলোকে বাদ দিয়ে আমরা অন্যদিকে আমাদের মন চালনা করি। এতে আমাদের খুবই ক্ষতি হয়। ছাত্রছাত্রীরা তোমাদের প্রথমেই বলে রাখি, এই চাকরির পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস মনে রাখবে। তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশিক্ষণ না থেকে তোমরা যদি এইভাবে পড়াশোনা করো এবং সাম্প্রতিক ঘটনাগুলো তোমরা বোর্ডের মাধ্যমে বা কাগজে লিখে তোমরা শোয়ার জায়গা বিছানার কাছে যেখানে শুচ্ছ সেখানে যদি তোমরা এইভাবে লিখে রাখো প্রতি মাসের ঘটনাগুলো, এবং যে জিআইগুলো বা যে ম্যাথগুলো তোমরা কঠিন মনে হয়, যে পদ্ধতিগুলো তোমরা ভুলে যাচ্ছ, সেগুলো বারবার বলছি তোমরা যদি সেগুলো একটা বিছানার কাছে যেখানে শো সেখানে লিখে রাখো, বা এরকম বোর্ডের মাধ্যমে তোমরা যদি সাম্প্রতিক ঘটনাগুলো প্রতিদিনের যদি একটা খাতায় বা একটা বোর্ডে লিখে রাখো, তাহলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করবে। এরকম ছোট ছোট অনলাইন ক্লাস পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বিএম স্যার সংস্কৃত ক্লাস এই চ্যানেলটি, এবং কম্পিটিটিভ দর্পণ যে আমার পেজটি রয়েছে সেটি অবশ্যই ফলো করবে। তোমরা একটি লাইক দেবে এবং কমেন্ট করবে। তোমরা এই ধরনের ক্লাস পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং পরবর্তী ভিডিও আমি আরও অনেক গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার বিষয় নিয়ে আমি আলোচনা করব, এবং প্রতিটি ভূগোল, ইতিহাস, তারপরে ম্যাথ, জিআই, সাম্প্রতিক ঘটনা, প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো ক্লাসের কথা, এবং তোমরা আমার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে চলো, দেখবে তোমরা চাকরির পরীক্ষায় সফলতা অর্জন করবে।